ছাত্র জনতা, আমাদের জুলাইয়ের যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর, শাহবাগের ফ্যাসিবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে টার্গেট কিলিং এর চেষ্টা করা হয়েছে। শরীফ ওসমান হাদি শুধুমাত্র একজন ব্যক্তি নন, শুধুমাত্র বাংলাদেশের একজন নাগরিক নন, তিনি নতুন বাংলাদেশ গঠনের আমাদের এক জুলাইয়ের যোদ্ধা। এই জুলাইয়ের যোদ্ধাকে হত্যা চেষ্টার মাধ্যমে আমাদের জুলাইয়ের প্রজন্মের উপর আঘাত হানার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, গণতান্ত্রিক বাংলাদেশে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলাম, জুলাইয়ের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্ন গঠনে তফসিল ঘোষণার পরে এই বাংলাদেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা শুরু হয়েছে। পতিত এই ফ্যাসিস্ট সরকারের বিগত বছরে যারাই ছিল, তারাই আবার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারাই বাধা হয়ে আসবে, ইসলামী ছাত্র শিবির সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে রাজপথে থাকবে। যারাই বাধা দিবে, আগামীর বাংলাদেশ গঠনে আমরা বাধা হয়ে দাঁড়াবো। এই বাংলাদেশকে নতুন করে কেউ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করবেন না। ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার জন্য যারাই চেষ্টা করছে, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় নিতে হবে। শুধু তাই নয়, এর পিছনে যারাই নির্দেশদাতা, তাদেরকে বের করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি। অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন, রাজপথে ফিরিয়ে দেন, এই দোয়া করে আমার কথা শেষ করছি। আজকে যে আমার ভাই ওসমান হাদি, এই হাদির উপরে যে গুলি করা হয়েছে, এই গুলি যেন বাংলাদেশের জুলাইয়ের উপরে গুলি করা হয়েছে। একটি ষড়যন্ত্রকারী মহল, তারা দীর্ঘদিন ধরে 5 তারিখের পরে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এই বাংলাদেশকে আবার ফ্যাসিস্টদের কবলে নিয়ে যাওয়ার জন্য। আমরা বলতে চাই, তোমরা আমার ভাইকে গুলি করে থামাতে পারবে না। অসংখ্য হাদি এই বাংলাদেশের রাজপথে জন্মগ্রহণ করবে। হাদি এই রাজপথ থেকে গড়ে ওঠা বীর যোদ্ধা, এই হাদিকে গুলি করে থামানো যাবে না। এদেশের অসংখ্য তরুণের আইডলে রূপান্তরিত হয়েছে আমাদের এই হাদি। সুতরাং যে বা যাহারা এই চক্রান্তের পিছনে আছেন, তারা সতর্ক হয়ে যান। এই গুলির রাজনীতি, এই বন্দুকের কালচার এদেশ থেকে আমরা চিরতরে মুছে দিতে চাই। আগামীর বাংলাদেশে এই ধরনের গুলির রাজনীতি এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ, এদেশের সাধারণ মানুষ আর দেখতে চায় না। সুতরাং যারা গভর্নমেন্টে আছে, আমরা ইন্টিমকে বলতে চাই, 5 তারিখের পরে এত বেশি অবৈধ অস্ত্র মানুষের হাতে, এই প্রশাসন বসে বসে কি করে? তারা কেসি রুমে বসে শুধু বাতাস খায় আর শুধু বেতন তোলে, আমার ভাইয়ের উপরে গুলি করে। তারা এই অস্ত্র কোথায় পায়? তারা কি বসে দেখতে পায় না? আমার ভাইয়ের উপরে যে সকল ভাইরা গুলি করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। তা না হলে এদেশের ছাত্র সমাজ বসে থাকবে না। এদেশের ছাত্র সমাজ গুলির বিরুদ্ধে
লাঠি নিয়ে আবার রাজপথে নেমে যাবে। সুতরাং আপনারা দ্রুত এই গুলিকারী, এই যারা ষড়যন্ত্রকারী, তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তারির হুমকি দিয়ে, গ্রেপ্তারি করার হুঁশিয়ারি দিয়ে আমরা ইমরানকে সতর্ক করতে চাই। সম্মানিত ভাইরা, আরেকটা কথা বলতে চাই, আমার ভাই হাদিম এখন হাসপাতালে আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাইকে দ্রুত সুস্থতা দান করুন। আমরা আরো দোয়া করছি, আমার ভাই যে রাজপথ থেকে গুলিবিদ্ধ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে দ্রুত সুস্থ করে আবার রাজপথে এদেশের মানুষের জন্য, এদেশের মুক্তিকামী সাধারণ মানুষের জন্য যুদ্ধ করার জন্য আবার যেন ফিরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে যেন সে তৌফিক দান করে। অত্যন্ত ব্যথিত হৃদয়ে আজকে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছি। আপনারা দেখে থাকবেন, আমাদের জুলাইয়ের সহযোদ্ধা বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যার চেষ্টা করেছে। তারা শুধু হাদিকে গুলি করে নাই, তারা আমাদের দেশের বুকে গুলি করেছে, তারা আমাদের যুবকদের বুকে গুলি করেছে, তারা আমাদের স্বপ্নগুলোকে গুলি করার চেষ্টা করেছে। সংগ্রামী উপস্থিতি, জুলাই যোদ্ধারা জুলাইয়ের স্পিরিটকে লালন করে এদেশের শহীদ এবং গাজীদের স্বপ্ন পূরণ করে কাজ করে যাচ্ছে। আপনারা দেখে থাকবেন, ঘুণে ধরে সমাজ ব্যবস্থাকে যে কজন তরুণ বাংলাদেশে কাজ করে যাচ্ছে কোনো স্বার্থ ছাড়াই, কোনো সুবিধা ছাড়াই, তার মধ্যে শরীফ ওসমান হাদি হচ্ছেন অন্যতম। আপনারা দেখে থাকবেন, কোনো ধরনের পিছপা ছাড়াই, কোনো ধরনের ভয় ডর ছাড়াই যে যুবকটি দিনের পর দিন সকল অন্যায়ের বিরুদ্ধে মাথা চাড়াতে কথা বলতে দেখেছি আমরা, তার মাথাকে আজকে নামিয়ে দেওয়ার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই যে হাদি এত কাজ করেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, আজকে সেই হাদি তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক অনিশ্চিত সময় পার করছে। পতিত ফ্যাসিস্ট সরকার এবং তাদের বর্তমান দোসররা যদি মনে করে এক হাদিকে গুলি করে, এক হাদিকে রক্তাক্ত করে, আহত করে তার আবার এদেশে দখলদারি চালাবে, তাহলে মনে রাখবেন আপনাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। আপনাদের স্বপ্নকে এদেশের তরুণ সমাজ দুঃস্বপ্নে পরিণত করবে ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, আপনারা দেখে থাকবেন, জুলাই আমাদেরকে পাখির মতো গুলি করা হয়েছিল। কোনো মিডিয়া কথা বলে নাই, কোনো প্রশাসন কথা বলে নাই, কিন্তু আমাদেরকে দমাতে পারে নাই। যদি মনে করেন এক হাদিকে আপনারা গুলি করে আমাদের আন্দোলনকে ব্যর্থ করে দিবেন, তাহলে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ হাদি জন্ম নিয়েছে যারা আগামী দিনে এ দেশের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করতে প্রস্তুত রয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের কাছে মনে হয়েছে অন্তর্বর্তী সরকারের উদাসীনতা এবং আওয়ামী ফ্যাসিস্টের বিচার কার্যে দীর্ঘসূত্রিতা রয়েছে, এর কারণে অন্যায়গুলো বারবার ফিরে আসছে। ইন্টারিমকে আমরা বলতে চাই, আর কত রক্ত ঝরলে, আর কত হাতি আহত হলে, আর কত যুবকরা প্রাণ দিলে আপনাদের ঘুম ভাঙবে? যদি আপনারা একটু দেশকে ভালোবাসেন, দেখবেন তরুণরা বুকে রক্ত উজাড় করে দিয়ে বন্দুকের নলের সামনে দুই হাত প্রসারিত করে এই দেশকে করে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমি বলতে চাই অন্তর্বর্তী সরকার, আপনি ওসমান হাদির উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। পাশাপাশি যারা হামলায় জড়িত এবং যারা পিছন থেকে যে কালো হাত অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, টাকা দিয়ে তাকে গুলি করার যে ব্যবস্থা করেছে, এই কালো হাতকে আপনারা খুঁজে বের করুন এবং কালো হাতকে আপনারা ভেঙে দিন। যদি সহযোগিতা লাগে তরুণদের, আমরা রাজপথে এসে আপনারা আহ্বান করেন, আমরা নেমে আসব। দয়া করে ব্যর্থ সরকারের মতো করে মুখে কুলু পেটে কুলাঙ্গারের মতো করে কোনো যেন সরকারের কোনো কর্মকর্তা বসে না থাকেন। যারা আমাদের ভাইকে গুলি করেছে আপনারা দেখেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আপনারা আপনাদের বিরুদ্ধে, আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন নামতে কিন্তু বাধ্য হব। আরেকটি বিষয়, এত অস্ত্র কোত্থেকে আসে, কারা টাকা যোগান দেয়, কোন পথ দিয়ে ঢোকে, এই সবগুলো রাস্তা গোয়েন্দা বাহিনীর সদস্যরা আপনারা জানেন। যদি আপনারা এই অবৈধ অস্ত্র যোগান বন্ধ না করেন এবং যারা অস্ত্র কিনে সরবরাহ করছে দেশকে বিশৃঙ্খল করার জন্য,
তাদেরকে যদি আপনারা না রুখে দেন, গ্রেপ্তার না করেন, তাহলে কিন্তু তরুণ যুব সমাজ আপনাদের বিরুদ্ধে আন্দোলন নামতে বাধ্য হবে। দেশবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, দয়া করে আপনারা ফেসবুকের উড়ো কথায় কোনো দলকে ব্লেম করবেন না হাদিকে কে খুন করেছে। আমরা আশা করছি খুব কম সময়ের মধ্যে হাদি ভাইয়ের হামলাকারীরা বের হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন, আমাদের ভাই জুলাই যোদ্ধা হাদি ভাই খুব কম সময়ের মধ্যে আমাদের মাঝে রাজপথে ফিরে এসে আবার আলো ছড়াবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জুলাই যোদ্ধারা দেশের সংকটে ছিল, আছে এবং থাকবে, এবং আগামী দিনে আসন্ন জাতীয় নির্বাচনে এই জুলাই যোদ্ধারা নতুন করে দেশ গঠন করে প্রমাণ করবে জুলাইয়ের রক্ত কখনো পিছা যেতে পারে না, জুলাইয়ের যুদ্ধের কখনো থামতে পারে না। জুলাইয়ের যোদ্ধারা শহীদদের স্বপ্ন পূরণ করে তারপরে ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে সেই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। গতকালকে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা জানি বাংলাদেশের মানুষ বিগত 16টি বছর উৎসব মুখর পরিবেশে কোন নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে যখন নতুন এক সরকার গঠনের, নতুন ভাবে নিজেদের সরকার নির্বাচিত করার সময় এসেছে, যেটা একটি আনন্দ ঘন সময়, সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম জুলাই আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক শরীফ উসমান হাদিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই, জুলাই আন্দোলনে লক্ষ তরুণ বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল। সকল তরুণ জুলাই আন্দোলনের পরে আমরা যার যার অবস্থায় ফিরে গিয়েছি। আমাদের বন্ধু, আমাদের ভাই শরীফ উসমান হাদি, উনি এই সমাজকে পরিবর্তনের জন্য এই রাজপথে থেকে তার কার্যক্রম পরিচালনা করে গিয়েছেন। আমরা মনে করি শরীফ উসমান হাদি শুধুমাত্র শরীফ উসমান হাদি নয়, শরীফ উসমান হাদি লক্ষ তরুণের একজন প্রতিনিধি। আমরা বলতে চাই, আপনারা যে দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের মাধ্যমে শরীফ উসমান হাদিকে বন্ধ করে দিতে চান, আমরা বলতে চাই লক্ষ তরুণ আবারও রাজপথে নেমে আপনাদের চক্রান্তকে নস্যাৎ করে দিবে। লক্ষ তরুণ বসে আছে, আমাদের কথাগুলোই শরীফ উসমান হাদি বলেছে। আমরা জানি শরীফ উসমান হাদি বলেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, শরীফ উসমান হাদি বলেছে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে, শরীফ উসমান হাদি কথা বলেছে এদেশে ভিনদেশী তাবেদারদের বিরুদ্ধে। তাই আমরা বলতে চাই, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এই হামলা বাংলাদেশের তরুণ সমাজের বুকের মধ্যে একটি গুলি চালানো। তাই আমরা বলতে চাই, আপনারা যারা আমাদেরকে থামিয়ে দিতে চান, আমরা বলছি আমরা আরো লক্ষ গুণ বৃদ্ধি হয়ে তোমাদের স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দেব। আমরা দেখেছি বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে আসতেছে, বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে এসেছে। ইন্টারিমকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, অনবৃত্তি বিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ একটি সুষ্ঠু বাংলাদেশে প্রবেশ করেছে। এই বাংলাদেশ থেকে অস্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। অতএব আপনারা যারা এখনো স্বপ্ন দেখছেন অস্ত্র দিয়ে গুলি করে খুন করে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, আমরা বলতে চাই বাংলাদেশের তরুণ সমাজ আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না, দেবে না, দেবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদেরকে বলতে চাই,
অতীতে বাংলাদেশ যে ধরনের পথে বাংলাদেশ চলেছে, আগামীতে বাংলাদেশ হবে নতুন এক বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা সুন্দরভাবে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ যেন অনতি বিলম্বে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের এই কর্মসূচিতে এসে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব যাতে ফুটে ওঠে সেই জন্য যুগান্তকারী ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।